أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل
শাহানশাহ মাওলানার এই কালামকে অনুসরণ করে আমরা আল্লাহর জিকিরে মুতাওয়াজ্জিহ হচ্ছি। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ পবিত্র জুমার দিবসে মারাজাল বাহরাইন মাজমুল বাহরাইন ওলিকুল সম্রাট বিশ্বনবী শাহজাহান হযরত সৈয়দনা জিয়াউল হক মাই ভান্ডারী কিবলা কাবার কদমে পাকে উপস্থিত হয়ে আমরা আওলাদ রাসূল রাহবারে আলম আলহাজ হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাই ভান্ডারী কিবলা আলমের সদারতে দূর দূরান্ত থেকে আগত আসেন ভক্ত জাহিরিগণ একত্রিত হয়ে এতক্ষণ পর্যন্ত সালাত ও সালাম মিলাদ কিয়াম তাওয়াতুল গাউসিয়া শরীফের পাঠাতে আমাদের সমীপে এখন মহান রব্বুল আলামিনের দরবারে সমগ্র সৃষ্টির কল্যাণে ফরিয়াদ করবেন হযরত গাউসুল আজম মাই ভান্ডারী কিবলা আলমের রক্ত আদর্শ এবং তরিকতের উত্তরাধিকারী গাউসিয়া হক নজরের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাই ভান্ডারী মাদ্দাসিল্লাহ প্রত্যেকে শুকরিয়া আদান একবার সূরা ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ দরুদ শরীফ পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ اللهم آمين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء یا الہ العالمین یا عرض ہو میرے قبول سجب حاجات و آئین مصطفیٰ کے واسطے یہ رنج دلی ہے سکتے مجھ کو بے کرے وہ شاید صدیق اکبر باصفا کے واسطے فضل کی ہاتھوں سے مجھ کو میوہ مقصود کے نام اس عمر فاروق عادل بے نیا دو جہاں میں حضرت عثمان کے حصے مجھے مت فضل کیجئے مجھے وہ صاحب حیا کے واسطے مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر نساء دے خوشی دل کو میرے سر سبز کر نخل مراد اس حسن حسین خستہ ذکر صاحب لوا کے واسطے ہر طرف سے فوج غم نے آکے گھیرا ہے مجھے دے پناہ کربلا کے واسطے کروں نے تجھ بندہ سازش کے دل میں یا خدا زود تر فریاد رس زہر لبا کے واسطے میں بہت حیران کر مجھ پر رحم کی نظر
बाकिर ज़फ़र अली मुसारिदा के वास्ते मुज़क्क़ज़ तकियो बानकियो अशकरी और इमाम महदी पीरे हुदा के वास्ते या इलाही सब उठा ले दर्द बंदे हो कबूज हौसला आज़म मजमदार रहनुमा के वास्ते रब्बुल आलमीन परवरदिगार आलम रहमान रहीम गफूर रहीम मौला আপনার বান্দারা এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করে হুজুর গৌসুল আজম মজভান্ডারের দরবারে হুজুর গৌসুল আজম মজভান্ডারের বিলায়েতের বাগানের মহান ফুল বিশ্ববলী শান শাহ সৈয়দ জিয়াউল হক মজভান্ডার কিবলা কাবা কদমে হাজির হয়েছে আশিকিন জাহিরিন মেহমানবৃন্দ হাজির হয়েছে মওলা আমাদের হাজিরকে কবুল করে মওলা সকল আশিকিন জাহিরিনদের পক্ষ হতে আমি গুনাহগার হাত তুলেছি মওলা এই পবিত্র দিন পবিত্র মাস পবিত্র ক্ষণ পবিত্র মাহে জিলকদ হুজুর গৌসুল আজম মজভান্ডারের আমরি উরুস মুবারকের মাস এই পবিত্র মাসে আপনার বান্দাগণ দরবারে পাকে হাজির হয়েছেন আমরা আমাদের নালায়েক জবান কুরআনুল কারীম তেলাওয়াতের হক আদায়ের চেষ্টা করেছি দরুদ সালাম মিলাদ কিয়াম জিকির আজকারের হক আদায়ের চেষ্টা করেছি এগুলোর ভুলত্রুটি ক্ষমা করে কবুল করে এগুলোর হাদিয়াত ও ফানুর নবী আখির নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুকদ্দাস কবুল করে সমস্ত আম্বিয়া কিরাম মাজার কবুল করে آل بیت رسول خلفاء رسول اصحاب رسول تابعین تبع تابعین ائمہ مجتہدین آل پاک قبول সমস্ত মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন মুহাক্কিক উলামায়ে কিরাম शुहदाए कराम शकल तरीका इमाम पर मज़ार कबूल विशेष करे गौसुल आज़म फ्रेंडशिप अब्दादर रौजा अक़दस कबूल गरीब नवाज ख्वाजा अजमेरी रौजा अक़दस कबूल शेखुद्दीन सहरावर्दी रौजा अक़दस कबूल ख्वाजा बहाउद्दीन नक्शबंदी रौजा अक़दस कबूल शेख अहमद साहिब रौजा अक़दस कबूल বিশ্বের এই জমিনে আনাচে কানাচে যে সমস্ত আপনার মকবুল বান্দাগণ শাহীদ আছে নিজেদের মাজার শরীফে আরাম ফরমান সকলের মাজারে হাদিয়াত আপনি কবুল বিশেষ করে مطلب الطالب الزهدان العارفين والعالم غوث العظم فنا في الله بقى بالله حاجد روا مشکل کشا سراج السالکین روح العاشقین غوث العظم مجمدار شاہ سید احمد اللہ قبلہ کا مقدس اللہ سراج الباری روجہ اقدس غوث العظم بالورثة قطب الاقطاب شاہ سید غلام الرحمن مجمد اللہ کعبہ روجہ اقدس قطب الشاہ شاہ سید عبد الحق فانا وصل مجمدار روجہ اقدس شاہ سید فیصل فانا وصل مجمدار روجہ اقدس توسیع وصلات سلطان الأولياء شاہ سید دلاور اسماعیل مجمدار اللہ کعبہ روجہ اقدس هذا الروضة مرج البحرين
শরীফ বিশ্ববিদ্যালয় সৈয়দনা শাহজাদ সৈয়দ জিয়াউল হক রহমাতুল্লাহ আবার হুজুর গৌসুল আজম ভান্ডারীর রক্ত আদর্শ তরিকত বেলায়েতের উত্তরাধিকার ইমামে দরবার শরীফের জমিনে তথা বিশ্বের আনাচে কানাচে যারা যেখানে পৌঁছে গেছেন সমস্ত খোলাফায়ে ইজম বুজুর্গানে দ্বীন যারা আছেন হুজুর গৌসুল আজম ভান্ডারীর তরিকায় উৎসর্গিত খাদেমগণ ফকিরগণ যারা নিজ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন সকলের হকের মধ্যে ভাগে এত প্রাপ্তি করব মা সৈয়দা সাজিদা খাতুন রাজা মুলা শিকিন মা মনোয়ারা বেগম রাজা আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্যবৃন্দ পিতা মাতা ভাই বোন সন্তান মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের প্রিয়জনেরা সকলের হকের মধ্যে সওয়াব সকল মুমিন মুমিনাতের হকের মধ্যে সওয়াব আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন আমাদের ভুলকে ক্ষমা করুন আপনার বান্দারা আপনার মহান মাহবুব বলে মোহাম্মদকে অন্তর ধারণ করে দরবার পাকে হাজির হয়েছে আপনার রহমত পাওয়ার আশায় আপনার দয়া পাওয়ার আশায় এই দুনিয়া শান্তি এবং আখিরাতে মুক্তির আশায় আপনার বান্দার দরবার হাজির হয়েছে সকলের হাজির কবুল করুন পরিবার পরিজন নিয়ে অনেকে হাজির হয়েছে আবার এসেছেন মায়েরা এসেছেন সন্তানেরা এসেছেন সকলের পবিত্র আশাগুলোকে আপনি কবুল করুন হুজুর গৌসুল আজম ভান্ডারীর আশিকগণ গোলামগণ যারা এই তরিকার খেদমত করছেন নিজেদের সীমাবদ্ধতা দুঃখ কষ্টের ভেতরেও গোলামীর হক আদায়ের লক্ষ্যে নানান দিনী কর্মসূচির মাধ্যমে বৃহত্তর মানবতার খেদমত করে যাচ্ছেন আমার সকলের এই খেদমতকে আপনি কবুল করুন হুজুর গৌসুল আজম ভান্ডারীর যে নৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন যে আধ্যাত্মিক দার্শনিক চিন্তা চেতনায় আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছেন মুসলিম উম্মাহকে উজ্জীবিত করতে চেয়েছেন যাতে মুসলিম উম্মাহ তার হারানো দিক ফিরে পায় হারানো যে গৌরব তা ফিরে পায় এবং বিশ্ব মানবতা উপকৃত হতে পারে মৌলা সেই চিন্তা চেতনায় মন মানসিকতায় আমরা যাতে নিজেদেরকে সেই দর্শন সেই দার্শনিক যে দিক নির্দেশনা সেই রূহানি চেতনা আমরা যাতে অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি চর্চা করতে পারি এবং দিকে দিকে সেই দাওয়াত যাতে মানুষকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আল্লাহ সমাজের প্রতিটি স্তরে যাতে হুজুর গৌসুল আজম ভান্ডারীর এই দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান উপযুক্তভাবে এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যে ইলমি যোগ্যতা দরকার রূহানি যোগ্যতা দরকার আমরা অযোগ্য আমরা দুর্বল আমাদেরকে সেই যোগ্যতা সক্ষমতা দক্ষতা আমাদেরকে দান করুন উপযুক্ততা আমাদেরকে দান করুন শুধুমাত্র হাজর মকসুদ নির্ভর না হয়ে আমরা যাতে গৌসুল আজম ভান্ডারীর এই দাওয়াত পৌঁছে দেওয়ার কর্মেও নিজেদেরকে
ব্রতী করতে পারি, নিবেদিত করতে পারি, যোগ্য করে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদের দান। আমাদের গুনাহ ক্ষমা করে দিন। উম্মাহ মাযহাব মিল্লাতের বিশ্ব মানবতার যে খেদমতের মহান দায়িত্ব ভান্ডারের গোলামগণের তাদের উপরে অর্পিত আছে, বিশ্ব নিশান ভান্ডারের গোলামগণের তাদের উপর অর্পিত আছে, সে দায়িত্ব পালন করার কোনো উপযুক্ততা আমাদের নাই। সেই যোগ্যতা অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির, সেই রূহানি কুওয়াত অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির হয়েছি, সেই ইলমের কুওয়াত অর্জনের লক্ষ্যে আমরা দরবারে হাজির হয়েছি। আমাদেরকে সেই যোগ্যতা দান করুন, সেই সক্ষমতা দান করুন। এই মহান নৈতিক আধ্যাত্মিক দার্শনিক শিক্ষা, ইসলামের এই মহান দিক নির্দেশনা, মানব মুক্তির এই মহান সনদ আমরা যাতে উপযুক্তভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারি, সেই তৌফিক। আপনার বান্দারা নানাজন নানান সংকটের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছেন, সকলকে এই সংকটগুলো থেকে আপনি পরিত্রাণ দান। আমাদের দিকে তাকিয়ে নয়, আমাদের শূন্য হাতের দিকে তাকিয়ে নয়, আমাদের অপরাধের দিকে, সীমালঙ্ঘনের দিকে না তাকিয়ে হুজুর গৌসুল ভান্ডার গৌসুল মর্যাদার খাতিরে, বিশ্ব নিশান ভান্ডারে বেলায়েতের মর্যাদার খাতিরে আমাদের ফরিয়াদ কবুল। আপনার বান্দাগণের অন্তরে যে আপনার মাহবুব ওলির প্রতি যে মহব্বত আছে, সেই মহব্বতের ওসিলায় আমাদের ফরিয়াদগুলোকে কবুল করুন। সকলের উপর অফুরন্ত রহমত বর্ষণ করুন। সকলের পারিবারিক জীবনকে আপনি শান্তিময় করুন, সকলের পারিবারিক জীবনকে আপনি নিরাপত্তা দান করুন। যে কর্মের মধ্যে আছেন, শ্রমজীবী, কৃষিজীবী, ব্যবসাজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন, দেশে বিদেশে, সকলকে নিজ নিজ কর্মের তরফে দান। যারা পর্যগ্রস্ত অবস্থায় আছেন, পর্য পরিশোধ করার তৌফিক। দেশে বিদেশে যারা কর্মস্থলে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, আমাদের স্বজনেরা, তাদেরকে সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার করুন। হালাল রিজিকের মাধ্যমে পিতা মাতা পরিবারের সকলকে নিয়ে শান্তিময়, বরকতময় একটি জিন্দেগি যাতে আমরা যাপন করতে পারি, সেটা আমাদের ভিতরে হুজুর গৌসুল ভান্ডারের গোলামের খুশবু দান করুন। আমাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরা আমাদের ভিতরে দরবার পাকের গোলামের খুশবু দান করুন। যারা নিঃসন্তান আছে, সন্তান দান। যারা কন্যা সন্তান দিয়ে অনেকেই বিবাহের, তাদের কন্যা সন্তান উপযুক্ত সময় বিবাহের জন্য বিপদগ্রস্ত অবস্থায় আছেন, সম্মানজনকভাবে আমরা যাতে আমাদের কন্যাদের উপযুক্ত দায়িত্ব হস্তান্তর করতে পারে, সেই তৌফিক। এবং যাদেরকে দায়িত্ব হস্তান্তর করেছে, যে কন্যাদেরকে, তারাও যাতে সেইখানে সসম্মানে অবস্থান করতে পারে, সেই তৌফিক। আমাদের পিতা মাতার মধ্যে আমরা যাতে তাদের খেদমত করতে পারি, সেই তৌফিক। যারা জটিল কঠিন বিমানের মধ্যে কষ্ট করছে, তাদেরকে শিফায়ে আযাব সমস্ত জটিল কঠিন বিমারি, রূহানি জিসমানি সমস্ত বিমারি, যে সমস্ত সংকটের মোকাবেলা করা, যে অসুস্থতার চিকিৎসা করা আমাদের সাধ্যের অধীন হয়ে গেছে, আমাদেরকে শিফায়ে আযাব করা।
সকলের বাড়ি ঘর আসমানি জমিনের সমস্ত বলা মুসলকে জিন ইনসানের সমস্ত অশুভ প্রভাব থেকে সকলকে আপনি হেফাজত করুন। জালেমের জুলুম থেকে আপনি আমাদের দ্বারাও যাতে কোনো জুলুম সংগঠিত না হয়, মাওলা এই ধরনের আমাদের দ্বারা যাতে কোনো জুলুম সংগঠিত না হয়, মাওলা আমাদেরকে সেই অবস্থার মধ্যে আপনি হেফাজত করুন। বাংলাদেশের গ্রহণ বসুন, অশান্ত এই বাংলাদেশের শান্তি না, বিশ্ববাসীর উপর রহমত বর্ষণ করুন, মুসলিম উম্মার উপর রহমত বর্ষণ করুন। একটি দায়িত্বশীল উম্মাত হিসাবে আমরা যাতে বিশ্ববাসীর প্রতি যে দায়িত্ব আমাদের রয়েছে সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেই তৌফিক মুসলিম উম্মাত বিশ্বের প্রতিটি মজলুমের আমরা মুক্তি কামনা করছি। আপনার বলির দরবারে আপনার বান্দারা হাজির হয়েছে, জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে আপনার বান্দারা হাজির হয়েছে। আমরা সকলের সকলকে কল্যাণের জন্য আমরা আমাদের কলবে আলো দান, আমাদের অন্ধকার কলবে আলো দান। মানব সন্তান বিশ্বের যেখানে নির্যাতিত অবস্থায় আছে সকলের আমরা মুক্তি শান্তি কামনা করছি। আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করুন, মাঝখানের গাঁও সেহত কমিটির সমস্ত খেদমত তাকে কবুল করুন। اللهم اغفر ذنوبنا ونبذ قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحق كلمات ولا اله الا الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمة الله বাকিগুলো সরে যান, বাকিগুলো সরে যান। হ্যাঁ